বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পবিত্র জুম্মা উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি অন্য গ্রামে তার এক ভাইকে দেখতে গেল। আল্লাহ তাআলা তার রাস্তায় তার এক ফেরেশতাকে পাঠালেন। যখন সে আসলো তখন ফেরেশতা জিজ্ঞেস করলো, তুমি কোথায় যাচ্ছ? সে বলল, ওই গ্রামে আমার একজন ভাই আছে, তাকে দেখতে যাচ্ছি। ফেরেশতা বললেন, তোমার উপর তার কোনো উপকার আছে কি? সে বলল, না, তবে আমি আল্লাহর উদ্দেশ্যে তাকে ভালোবাসি। তারপর ফেরেশতা বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি তোমাকে কথা বলার জন্য যে তুমি যেরূপ তোমার ভাইকে ভালোবেসেছ তদ্রূপ আল্লাহও তোমাকে ভালোবাসেন। হাদিসটি এসেছে মুসলিম শরীফে। আরেকটি হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোগীকে দেখতে কিংবা তার দ্বীনি ভাইকে দেখতে যায়, তাকে এক আহ্বানকারী ডেকে বলে, তোমার জন্য শুভেচ্ছা, তোমার চলা মোবারক হোক, জান্নাতে তোমার স্থান হোক। হাদিসটি এসেছে তিরমিজি শরীফে। অর্থাৎ এই হাদিস দুটি থেকে আমরা শিখলাম যে আমাদের দ্বীনি যে বন্ধু, দ্বীনি যে ভাই, তাদেরকে আমরা আল্লাহর জন্য ভালোবাসবো। আমরা মানুষকে আল্লাহর জন্য ভালোবাসবো। আমরা শুধুমাত্র এই দুনিয়ার কোনো লাভের জন্য মানুষকে ভালোবাসা যাবে না। দুনিয়ার কোনো অর্থনৈতিক লাভ, দুনিয়ার কোনো দুনিয়াবি লাভ, এই কোনো লাভের জন্য মানুষকে আমরা ভালোবাসবো না। আমরা একজন আরেকজনকে ভালোবাসবো আল্লাহর জন্য। সুতরাং আমাদের বন্ধুত্ব হবে ওই ধরনের মানুষের সাথেই যে আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহকে ভয় করে, এবং এই ধরনের মানুষের সাথেই আমাদের হৃদ্রতা হবে। এবং যখন আমরা তাদের খোঁজ খবর নিব, তাদেরকে দেখতে যাব, তারা যখন অসুস্থ হবে, যখন তাদেরকে আমরা খোঁজ খবর নিব, তখন এটার ভিতরে অনেক রহমত এবং বরকত আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আরেকটি হাদিস খুব গুরুত্বপূর্ণ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ সাথী এবং অসৎ সাথীর দৃষ্টান্ত হলো আতর ব্যবসায়ী এবং কামারের ন্যায়। আতর ব্যবসায়ী তোমাকে আতর হাদিয়া দিবে, অথবা তুমি নিজে তার নিকট থেকে আতর খরিদ করবে, অথবা তার নিকট থেকে তুমি সুঘ্রাণ পাবে। আর কামার তোমার কাপড় পুড়িয়ে দিবে, অথবা তার নিকট থেকে তুমি দুর্গন্ধ পাবে। হাদিসটি এসেছে বুখারী এবং মুসলিমে। এই হাদিসটি থেকে আমরা শিখতে পারলাম যে আমাদের বন্ধু নির্বাচনের ব্যাপারে সতর্ক হতে হবে। কাকে আমার বন্ধু হিসেবে আমি নির্বাচিত করব? একজন মানুষ যে আল্লাহকে ভয় করে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে আল্লাহর দ্বীনকে অনুসরণ করে, যে মিথ্যা কথা বলে না, যে সৎ পথে রুজি করে এবং যার ভিতরে আল্লাহ ভীতি আছে, এই ধরনের মানুষ, সে যদি গরিবও হয়, তার অবস্থা যদি খারাপও হয়, সে যদি দেখতে কুৎসিত হয়, তাও সেই ধরনের বন্ধু আমাদের গ্রহণ করা উচিত। আরেকজন মানুষ যার চরিত্র খারাপ, যে মিথ্যা কথা বলে এবং যার হালাল রুজি করে না, হারাম পথে সে রোজগার করে এবং হারামের পথে সে জীবন অতিবাহিত করে, হারাম লাইফস্টাইলকে অনুসরণ করে, এই ধরনের মানুষ, সে যতই ধনী হোক এবং সে যতই আকর্ষণীয় হোক, সেই ধরনের মানুষকে আমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। এবং এখানে খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝাই দিচ্ছেন যে ভালো বন্ধু হচ্ছে আতর ব্যবসায়ের মতো। কারণ আতর ব্যবসায়ীর কাছে যখন তুমি যাবা, তখন
হয় ব্যবসায়ী তোমাকে আতর তোমাকে উপহার দিবে, হাদিয়া দিবে, অথবা তুমি তার কাছ থেকে আতর খরিদ করবা, মানে আতরটা তোমার কাছে আসলো, এই আতরের ঘ্রাণ তুমি পাবা। অথবা অ্যাটলিস্ট যদি তার কাছে যাও তাহলে কিন্তু তার কাছ থেকে একটা সুন্দর গন্ধ পাবা, ভালো গন্ধ পাবা। ঠিক যেমন একজন ভালো বন্ধু, তার কাছে আপনি যদি যান, সে যদি ভালো মানুষ হয়, সৎ মানুষ হয়, আল্লাহ ভীরু হয়, তার কাছে আপনি ভালো কিছু পাবেন, খারাপ কিছু পাবেন না। আর কামার, তার কাছে যদি আপনি যান তাহলে আপনি কামারের পাশে যখন বসবেন, সে যখন কাজ করবে তখন আগুনের ফুলকিগুলো আপনার গায়ে কিন্তু এসে পড়বে, ছাইগুলো এসে পড়বে, তখন আপনার কাপড় পুড়ে যেতে পারে, আপনার কাপড়টা নষ্ট হয়ে যেতে পারে। তেমনি একজন খারাপ বন্ধু, সে কিন্তু আপনাকে খারাপের রাস্তায় টেনে নিয়ে যাবে। হয়তো আপনি নিজে খারাপ না, কিন্তু আপনার খারাপ বন্ধুর সাথে মিশতে 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 হয়তো আপনি তার মতোই খারাপের রাস্তায় চলে যেতে পারেন। সুতরাং সেই ধরনের বন্ধু আমাদের পরিহার করা উচিত, যেই মানুষটা আমাদেরকে আল্লাহ বিমুখ করে দেয়, আল্লাহর কাছ থেকে দূরে সরায় দেয়, জাহান্নামের দিকে নিয়ে যায়। এই ধরনের বন্ধুকে পরিহার করতে হবে। এই হাদিস থেকে আমরা তাই শিখলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।